এখন যে গসিপসগুলো থাকছে সেগুলোর মধ্যে রয়েছে রায়ান রেনল্ডস চায় বলিউডে যেন ডেডপুলের রিমেক হয়, কিন্তু কেন? সেই সঙ্গে রয়েছে আন্দাজ আপনা আপনা, এই সিকুয়াল তাহলে হবে, বাট এখানে একটা কথা রয়েছে। এখন কি সেই কথা সবটাই তো জানাবো, তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমে আসি রায়ান রেনল্ডসের কাছে। তাহলে রায়ান রেনল্ডস মনে করছেন তার মার্ভেল সুপারহিরো ক্যারেক্টার ডেডপুল বলিউডের জন্য একদম ফিট। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। রিসেন্টলি রায়ান রেনল্ডস তার আপকামিং মুভি রেড নোটিসের একটা প্রমোশনাল ইভেন্টে জানান তার কাছে মনে হয় তার সুপারহিরো ক্যারেক্টার ডেডপুলের যেরকম নেচার সেটা বলিউডের ফিল্মি কালচারের সঙ্গে একদম মিশে যায়, অ্যান্ড বলিউড যদি কখনো ডেডপুলের রিমেক বানায় তাহলে সেটা একদম পারফেক্টলি ফিট হয়ে যাবে। তিনি আরও জানান বলিউডের সিনেমায় যেরকম জয়ফুল ব্যাপার রয়েছে সেগুলো হলিউডেও কিন্তু ইউজ করা যায়। এখন জানি না মার্ভেল কখনো ডেডপুলের হিন্দি রিমেক বানানোর পারমিশন দিবে কিনা, বাট আপনার কাছে কি মনে হয় বলিউডের জন্য কি আসলেই ডেডপুল পারফেক্ট? এবার আসি আন্দাজ আপনা আপনা মুভির কাছে। আমির খান এবং সালমান খান এই দুজনের কাল্ট ক্লাসিক ফিল্ম আন্দাজ আপনা আপনা, এই সিনেমার সিকুয়ালের কথা তো আমরা বহুদিন ধরেই শুনে আসছি। ইনফ্যাক্ট এটাও জানা গিয়েছিল যে সালমান খান অ্যান্ড আমির খান দুজনেই এই মুভির সিকুয়াল করতে ইন্টারেস্টেড। এছাড়া 2014 সালের দিকে মুভির ডিরেক্টর রাজকুমার সন্তোষী তিনি নিজেও জানিয়েছিলেন আমির এবং সালমানকে নিয়ে যখন তিনি আন্দাজ আপনা আপনা বানিয়েছিলেন সেই সময়কার সিচুয়েশন একরকম ছিল। এখন এই দুজন বিগেস্ট সুপারস্টার এবং তাদেরকে এক ফ্রেমে আনাটাও অনেক ডিফিকাল্ট। এবং তিনি আরও জানান যদি আমির এবং সালমান আন্দাজ আপনা আপনা মুভির সিকুয়াল প্রডিউস করতে চায় তাহলেই কেবলমাত্র তাদের দুজনকে দিয়ে সিকুয়াল বানানো সম্ভব। যাই হোক, সেসব তো অনেক পুরনো কথা। তবে রিসেন্টলি ডিরেক্টর রাজকুমার সন্তোষী আরও একবার মুখ খুললেন আন্দাজ আপনা আপনার সিকুয়াল নিয়ে, এবং লিডিং কিছু নিউজ পোর্টালের রিপোর্টস থেকে জানা গিয়েছে যে আন্দাজ আপনা আপনার স্ক্রিপ্ট তিনি রেডি রেখেছেন এবং মুভির সিকুয়ালও তিনি বানাবেন এটা নিশ্চিত। কিন্তু আমির কিংবা সালমান তারা কেউই থাকবে না, পুরো নতুন কাস্ট নিয়ে তিনি সিকুয়ালটা বানাবেন। ওয়েল, এখন তিনি সিকুয়াল বানানোর কথা বললেও কবে সিকুয়াল বানাচ্ছেন সেটা তো জানাননি। তবে আমির এবং সালমান ছাড়া সিকুয়ালটা জমবে কিনা এটাও কিন্তু প্রশ্ন থেকেই যায়। সো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় যদি আন্দাজ আপনা আপনা এই সিকুয়ালে আমির কিংবা সালমান না থাকে তাহলে বিষয়টা কি জমবে? জানাবেন কিন্তু। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।